আপনি প্রেমে ব্যর্থ কেন বা আপনি যখন রিলেশনশিপে যান আপনার সেলফ রেসপেক্টটা কেন কমে যায়? যদি ওইটা ফাইন্ড আউট করতে চান, তো এই জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। আজকের টপিকটা যদিও একটু অফ টপিক, কারণ সচরাচর আমি এই টাইপের জিনিস নিয়ে কথা বলি না। আমি অলওয়েজ কেরিয়ার ফোকাসড বা কিভাবে আরো নিজেকে বেটার করা যায় ওই নিয়ে কথা বলি। বাট আমাদের লাইফের একটা বড় পার্ট জুড়ে কিন্তু রিলেশন আছে। এটা ইগনোর করার মতো না। তো আমাদের ওই বিষয়টা নিয়েও একটু সচেতন হওয়া উচিত। আমরা সচরাচরই যখন রিলেশনশিপে যাই তখন দেখা যায় যে সেলফ রেসপেক্টটা হারায় ফেলি বা নিজেকে হারায় ফেলি, তখন আর কোনো কাজে মন লাগাইতে পারি না। এটার পিছনে মেইন রিজনটা হইতেছে গিয়া আহ, বেশিরভাগ হয়ে যায় যে ওয়ান সাইডেড জিনিসটা, বা ভালোবাসার জিনিসটা আমরা মনে করি যে ছেলেদেরই একটু বেশি দিতে হবে বা মেয়েদেরই একটু কম্প্রোমাইজ করতে হবে বা ছেলেদের বেশি কম্প্রোমাইজ করতে হবে। বিষয়টা আসলে এভাবে কাজ করে না। একটা পারফেক্ট রিলেশনশিপ তখনই ওয়ার্ক করে যখন দুজনেই এটা নিডসটা ফিল করে। ধরেন আপনি একটা জিনিস কিনতে যাচ্ছেন বা আপনার কোনো একটা জিনিস কিনতে মন চাইতেছে না, নিউ মার্কেটে হাইটে যাইতেছেন, আপনার দোকানদার খুব টাকতাছে, আপনি কিন্তু পাত্তা দিবেন না নর্মালি, কারণ আপনার জিনিসটা দরকার নেই। বাট যখন আপনার জিনিসটা দরকার এবং আপনি সেই জিনিসটা যে কোনো মূল্যে হোক নিতে চাইতেছেন বা আপনার কাছেও দরকার এবং দোকানদারও সেই জিনিসটা বিক্রি করে কিছু টাকা লাভ করতে চাইতেছে, তো সেই দোকানদার যতই দামাদামি করুক আপনি তখন বিরক্ত হবেন না। আপনি আরেকটু কমায়া বলবেন, যদি না মিলে আপনি চলে যাইতে চাবেন, দোকানদার পিছন থেকে ডাক দিলে আপনি বিরক্ত না হয়ে আবার ফিরে আসবেন, আবার দামাদামি করবেন। এভাবেই কিন্তু বিষয়টা আগাইতে থাকে এবং ফাইনালি আপনারা দুজনে একটা যখন উইন উইন সিচুয়েশনে চলে আসেন তখন ডিল ডান হয়, জিনিসটা কিনতে পারেন। ভালোবাসার ক্ষেত্রেও জিনিসটা ঠিক সেরকম ভাবে ওয়ার্ক করে, যখন আপনারা দুজনেরই মনে হবে যে আসলেই আমার নিডস বা আমার তাকেই দরকার, আমার মানসিক শান্তি বা আমি তার সাথে থাকি মানসিক প্রশান্তিটা পাই, যেটা অন্য কারোর সাথে পাই না। এটা দুইজনের ফিল হইতে হবে। এখন যদি অ্যাজ এ ম্যান বা অ্যাজ এ ওম্যান বা গার্ল আপনি নিজের নিজটা মনে হইতেছে যে ওর সাথে হ্যাপি থাকবেন বা ওই ফিলটা আসতেছে, বাট সেম ফিলটা যদি অন্য পাশ থেকে না আসে, আপনার এখানে বোকার মতো ওয়ান সাইডেড হওয়ার কোনো মানেই আসে না। ভালোবাসা মানে স্যাক্রিফাইস না, নিজের পার্সোনালিটি একদম পুরা ভুলে যায়, সেলফ রেসপেক্ট ভুলে যায়, পাগলের মতো ওইদিকে দৌড়ে, আসলে দিন শেষে কোনো লাভ নাই। আপনি ওই এক্সাম্পলটা মনে রাখবেন যে আপনার যদি কোনো একটা জিনিস দরকার না লাগে বা কোনো একটা জিনিস কিনতে মন না চায়, দোকানদার হাজার ডিসকাউন্ট দিক, হাজার টাকা টাকি করুক, আপনি সারা দিবেন না। এটাই স্বাভাবিক। তো ওইটাও একটা গিভ অ্যান্ড টেক। বলবেন যে এইটার লজিক কাজ করে না, ভালোবাসার লজিক কাজ করে না বা গিভ অ্যান্ড টেক এসব ভালোবাসায় চলে না। দিন শেষে এটাই ম্যাটার করে। এছাড়া আপনি জীবনে হ্যাপি হইতে পারবেন না। আপনার লাইফে হাজারটা প্রবলেম আসবে, আপনার লাইফ থাইমা যাবে একটা ফালতু ডিসিশনের কারণে, আপনার লাইফে পুরো উলটপালট হয়ে যাবে। তো এই কারণে সমান, যেমন একটা ছেলে যেরকম একটা মেয়েকে দরকার আছে ইমোশনালি বা বলেন বা ওভারঅল সবকিছু, একটা মেয়েরও সেম দরকার। তো তারা কেন 50-50 হবে না? আর লাগলে ধরলাম যে ছেলেটা 60% দিল, অন্তত 40% তো আপনি এনশিওর করবেন। যদি 40% কি 1% এনশিওর না করতে পারেন, আপনি পাগলের মতো ছুটলেন এবং আপনি ভাবলেন যে আসলে দিন শেষে স্যাক্রিফাইস করি এবং একসময় না একসময় সে আসলে দেখতে পারে, এটা আসলে একটা বোকামি ছাড়া কিছুই না। আপনি যত এটার ভিতরে ইনভলভ হবেন আপনি তত নিজের ক্ষতি করবেন। এবং কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড, তো সে ব্রেকআপ হয়েছে, বাট আমি বলছি যে এখন বুইলা যাও, যেটা ব্রেকআপ হয়ে গেছে ওটা নিয়ে মাথা ঘামায় একটা আমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে হাসাহাসি ফালতু কি টপিক নিয়ে আলোচনা করতেছি, পরে বলছি যে ওর একটা গালি দে, নো আই স্টিল লাভ হার। আমি কিছু আই বোকাচোদা। কারণ হচ্ছে গিয়ে এরকম ভাই হাজার মানুষ এরকম ভাবে ভাবে যে নিজেকে দেবদাস দাবি করে, আসলে দিন শেষে কিন্তু তুমি বোকাচোদা ছাড়া কিছুই না। তো যতটুকু আগে নিজেকে ওভারকাম করতে পারবা বা যতটুকু নর্মাল হইতে পারবা, নর্মাল লাইফে ফিরে আসতে পারবা এবং ঠিক অপোজিট পাশ থেকে সেম এফোর্টটা এনশিওর করার মাধ্যমে আরেকটা নতুন রিলেশনে যেতে পারবা, সেটা তোমার জন্য বেটার অপশন হবে এবং কি তুমি লাইফে তাড়াতাড়ি গ্রো করতে পারবা। এছাড়া এক জায়গায় এমন ভাবে আটকায় থাকবা, সেই মেয়ে তো মুভ অন করে যাবে যাবেই, সে বেটার লাইফ পাবে, সবকিছু পাবে, বাট তুমি দিন শেষে সবকিছু হারাইবা।